এর আগের ভিডিওতে আমরা দেখলাম সিএসএস এর সুডো এলিমেন্ট সম্পর্কে, তবে এই ভিডিওতে আমরা দেখব সিএসএস এর সুডো ক্লাসেস সম্পর্কে। সুডো এলিমেন্ট এবং সুডো ক্লাসেস এর মধ্যে একটু ডিফারেন্ট আছে, নয়তো এরা কিন্তু একই জিনিস। ঠিক আছে, তাহলে চলেন আমরা দেখে নিই সুডো ক্লাসের মধ্যে কি কি আছে। এখানে দেখেন আমি সুডো ক্লাসকে তিন ভাগে ভাগ করছি। এক ভাগের নাম হইতেছে লিঙ্ক, আরেক ভাগের নাম হইতেছে কমন এবং আরেক ভাগের নাম হইতেছে ফর্ম। আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু নিজের অজান্তে সিএসএস এর সুডো ক্লাস ব্যবহার করছেন, কিন্তু আপনারা জানেন না যে সেটার নাম হইতেছে সুডো ক্লাস। এই প্রথম ভাগ যেটা আছে লিঙ্ক, এই প্রথম লিঙ্কের ভাগ যেটা আছে এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে কি লেখা আছে কুলন লিঙ্ক কুলন হোভার ভিজিটেড অ্যাক্টিভ এবং টার্গেট। এবার মনে করে দেখেন আমরা কিন্তু লিঙ্ক স্টাইল নামের একটা সিএসএস এর ভিডিও বানাইছি এবং সেই ভিডিওতে কিন্তু আমরা এই লিঙ্ক হোভার ভিজিটেড এগুলো কিন্তু ব্যবহার করছিলাম, তাই না? তার মানে আমরা আমাদের মনের অজান্তে কিন্তু সিএসএস এর সুডো ক্লাসগুলোকে ব্যবহার করছি, বাট আমরা জানতাম না যে এগুলোকে সুডো ক্লাস বলে। তো এই ভিডিওতে আমি এই লিঙ্ক নিয়ে আলোচনা করব না, কারণ হচ্ছে আমি লিঙ্কের এক্সট্রা আরেকটা ভিডিও বানাই রাখছি, যদি না দেখে থাকেন তাহলে সেটা দেখে আসবেন। এবার আসেন দ্বিতীয় নাম্বার ভাগ। দ্বিতীয় নাম্বার ভাগের নাম হইতেছে কমন, কমন সুডো ক্লাস। এই কমন সুডো ক্লাস নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব, তবে সবগুলা সুডো ক্লাস আমি ব্যবহার করে দেখাবো না, কারণ হইতেছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি আপনাদের দেখাবো সেইগুলা যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে, এবং বাকি যেগুলো থাকবে সেগুলো আপনারা নেটে সার্চ করে দেখে নেবেন। কিভাবে নেটে সার্চ করতে হয় আমি আপনাদের দেখিয়ে দেব। এরপরে আসেন তিন নাম্বার ভাগে। তিন নাম্বার ভাগের মধ্যে আছে ফর্ম। ফর্মের মধ্যে কি কি আছে? ফোকাসড, চেকড, ডিসেবল, ইনেবল, রিকোয়ার্ড এবং অপশনাল। এই জিনিসগুলা কাজ করে শুধুমাত্র ফর্মের ক্ষেত্রে। আমরা ফর্ম বানাইতাম না, কিছু ইনপুট, চেক বক্স এগুলা দিয়ে কিন্তু আমরা ফর্ম বানাইতাম। তো এই জিনিসগুলো শুধুমাত্র ফর্মের মধ্যে কাজ করে। তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই এই জিনিসগুলো কিভাবে কাজ করে। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার আমি প্রথমে একটা আনঅর্ডার লিস্ট বানাবো, সেক্ষেত্রে আমি লিখে দিব ইউএল। আমরা জানি ইউএল এর মানে হইতেছে আনঅর্ডার লিস্ট। এবার আমি এটার মধ্যে 10টা লিস্ট আইটেম ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট লিখে দিব এলআই। আমরা জানি এলআই এর মানে হইতেছে লিস্ট আইটেম। তো এবার আমি সিম্পলি এখানে লিখে দিই যে লিস্ট আইটেম, এটা হবে নাম্বার 1। এবার আমি আরো লিস্ট আইটেম ক্রিয়েট করব, সেক্ষেত্রে জাস্ট আমি এটাকে কপি করলাম, এটা হবে 2, কপি করলাম 3, এবং কপি করার সিস্টেম কিন্তু অল্টার শিফট ডাউন অ্যারো। এরপর আমি এটাকে আরো কপি করব, এটা হবে 4, কপি করলাম 5, কপি করলাম 6, কপি করলাম 7, কপি করলাম 8, কপি করলাম 9 এবং কপি করলাম 10। তাহলে আমি কি করলাম, একটা ইউএল বানাইলাম এবং সেটার মধ্যে আমি লিস্ট আইটেম 10টা বানাইলাম। এবার আমি সেভ করে আমার ব্রাউজারে গিয়ে দেখি যে আসছে কিনা, রিলোড করি। সো দেখেন আমার ব্রাউজারে কিন্তু 10টা লিস্ট আইটেম চলে আসছে। ওকে, এবার আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হইতেছে এই ইউএল এর নিচে আমি একটা ইনপুট ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি লিখে দিব ইনপুট, এবং সেই ইনপুটের টাইপ হবে টেক্সট, যাতে আমরা কোনো টেক্সট লিখতে পারি। এবার যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাকে একটা টেক্সটের ইনপুট দিয়ে দিছে। এখানে কিন্তু আমি কিছু টেক্সট টাইপ করতে পারি, তাই না? ওকে, এবার আমি এটার নিচে আরো ইনপুট ক্রিয়েট করব। তো আমি এটার নিচে আরেকটা ইনপুট ক্রিয়েট করি, এবং এই ইনপুটের টাইপ হবে টেক্সট না, এই ইনপুটের টাইপ হবে চেক বক্স, মানে আমরা চেক বক্স ক্রিয়েট করতে চাইতেছি। এবার যদি আমি সেভ করি গিয়ে রিলোড করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা চেক বক্স চলে আসছে, বাট আমি চাইতেছি এটা নিচে আসবে, এটা একই লাইনে চলে আসছে। তো আমি কি করব, আমি জাস্ট এই যে প্রথম ইনপুটটা আছে না, এটার পরে আমি একটা লাইন ব্রেক দিয়ে দিলাম, তাহলে কি হবে, এটা নিচে চলে আসবে। সো দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে। এবার আমি এখানে আমাদের যে চেক বক্স যেটা আছে এটার আমি নেম এবং আইডি গুলাকে ডিলিট করে দেই, কারণ এগুলো আমাদের আপাতত লাগবে না। তো ডিলিট করে দিলাম। এবার আমি চাইতেছি আরো কিছু চেক বক্স ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে কপি করলাম, আরেকবার করলাম, আরেকবার। তো আমি 5টা চেক বক্স ক্রিয়েট করলাম। এবার যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের 5টা চেক বক্স কিন্তু চলে আসছে। আমরা জানি এখানে ক্লিক করলে এটা চেক হয়ে যাবে। সো দেখেন এগুলো কিন্তু চেক হইতেছে, ঠিক আছে? আচ্ছা, থাকলো আপাতত। এবার আমি আমার সিএসএস ফাইলে যাব, আসলাম, এসে আমি এলআই গুলাকে সিলেক্ট করব। এলআই কোনগুলা, আমাদের যে ইউএল এর মধ্যে এলআই গুলো আছে না, এই এলআই গুলাকে আমি সিলেক্ট করলাম এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে। তো আমি কি করলাম, এলআইটাকে সিলেক্ট করলাম। এবার আমি কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করে এলআই এর একটা কালার দিব, সেটা হবে রেড কালার। তাহলে দেখেন রিলোড করি, আমাদের যতগুলা এলআই ছিল সবগুলোর কালার কিন্তু রেড কালার হয়ে গেছে। তবে আমি চাইতেছি আমাদের যতগুলা লিস্ট আইটেম আছে তার মধ্যে আমাদের যে প্রথম লিস্ট আইটেমটা আছে না, এটার কালার জাস্ট রেড হবে, বাকিগুলা রেড হবে না। তখন আমি কি করব, আমি চাইতেছি আমাদের যে 10টা লিস্ট আইটেম আছে এটার মধ্যে জাস্ট প্রথম লিস্ট আইটেমটার কালার হবে রেড, বাকিগুলার কালার ব্ল্যাকই থাকবে। তখন আমি যে কাজটা করব সেটা হইতেছে আমি জাস্ট এখানে এসে একটা আইডি বা একটা ক্লাস নাম কিন্তু দিতে পারি, তাই না? আমি যদি এখানে একটা ক্লাস নাম দিয়ে দেই এবং এটাকে লিখে দিই এটা হবে ফার্স্ট, এটাকে আমি কপি করলাম, কপি করে আমার সিএসএস ফাইলে যাব। যেহেতু ক্লাস সেহেতু আমাদের ডট দিতে হবে, আমরা জানি, দিলাম। এবার এটার কালার হবে রেড কালার, তাই না? আমরা কিন্তু সিম্পলি এভাবেই করব। দেখেন এবার আমাদের 10টা লিস্ট আইটেমের মধ্যে কিন্তু প্রথম যে লিস্ট আইটেমটা আছে সেটার কালার রেড হইছে, কারণ হচ্ছে আমরা নির্দিষ্টভাবে এটাকে সিলেক্ট করে ধরে কালার করছি।
তো এটা হইতেছে কমন একটা ব্যাপার, এটা সবাই করতে পারবে। আমি চাইতেছি আমি এভাবে এখানে কোনো ক্লাস নাম দিব না, আমি এখানে কোনো ক্লাস নাম দিব না, আমি না দিয়ে আমি অন্যভাবে এটাকে সিলেক্ট করব। কারণ হইতেছে আপনি যখন ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন তখন আপনি এখানে আইডি বা ক্লাস কিন্তু ব্যবহার করতে পারবেন না, তখন আপনি ঝামেলায় পড়বেন, তখন আপনি সিলেক্ট করতে পারবেন না। সেই জন্য হইতেছে আরেকটা পদ্ধতি আছে, আপনি ক্লাস এবং আইডি ছাড়াও এটাকে আপনি সিলেক্ট করতে পারেন। সেটা কিভাবে? সেটা হইতেছে আপনি জাস্ট সিএসএস এর মধ্যে এসে লিখবেন এলআই, আমরা এলআই গুলোকে ধরলাম। এবার আমাদের ব্যবহার করতে হবে সুডো ক্লাস। সুডো ক্লাস ব্যবহার করতে গেলে কি করতে হয়? আমরা জানি সিলেক্টরের পরে কুলন ব্যবহার করতে হয়, তবে মনে রাখবেন সিলেক্টরের পর যখন আপনি দেখবেন দুইটা কুলন তখন আপনি বুঝে নেবেন যে সেটা হইতেছে সুডো এলিমেন্ট। আবার যখন আপনি দেখবেন যে সিলেক্টরের পর একটা কুলন তখন আপনি বুঝে নেবেন যে এটা হইতেছে সুডো ক্লাস। ঠিক আছে, আপনি যদি এখানে দেখেন দুইটা কুলন তাহলে আপনি মনে করবেন এটা হইতেছে সুডো এলিমেন্ট, এবং আপনি যখনই দেখবেন এখানে একটা কুলন আছে তখন আপনি মনে করবেন যে এটা হইতেছে সুডো ক্লাস। ওকে, এবার আমি কি করব? এবার আমি এখানে লিখে দিব ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড নামের একটা সুডো ক্লাস আছে, তো আমি এটাকে লিখে দিলাম। এরপর আমি কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করলাম। আমি কি করলাম? আমি এখানে এলআইটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের সিলেক্টর। এরপর আমি একটা কুলন দিলাম। এরপর আমি কি করলাম? আমাদের সিএসএস এর সুডো ক্লাসটাকে আমি এখানে ব্যবহার করলাম। সিএসএস এর সুডো ক্লাসের নাম হইতেছে ফার্স্ট চাইল্ড। ঠিক আছে, এবার যদি আমি এখানে সেট করি এটার কালার হবে রেড, তাহলে দেখেন এবার কি হয়। সেভ করি গিয়ে রিলোড করি, এবার দেখেন আমাদের এই প্রথম লিস্ট আইটেমের কালারটা হয়ে গেছে রেড। কারণ হচ্ছে আমরা এখানে বলে দিছি এটার ফার্স্ট আইটেম যে আছে, ফার্স্ট চাইল্ড যে আছে, সেই ফার্স্ট চাইল্ডটার কালার হবে রেড। এবার আমরা এখানে আরো কিছু করতে পারি, ধরেন এটার ফন্ট সাইজও আমরা বৃদ্ধি করতে পারি। এটার ফন্ট সাইজ হবে 25 পিক্সেল। তাহলে দেখেন সেভ করি গিয়ে রিলোড করি, এবার দেখেন আমাদের 10টা লিস্ট আইটেমের মধ্যে জাস্ট প্রথম যে লিস্ট আইটেমটা ছিল সেটার কালার হয়েছে রেড এবং ফন্ট সাইজ হয়ে গেছে 25 পিক্সেল। তাহলে আপনি এভাবে সুডো ক্লাসের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। ওকে, এবার আমি এগুলোকে ডিলিট করে দিব, ডিলিট করে সেভ করি গিয়ে রিলোড করি। সো আগের মতো কিন্তু হয়ে গেল। এবার আমি চাইতেছি আমাদের লিস্ট আইটেমের সবার নিচে যে লিস্ট আইটেমটা আছে না, এই 10 নাম্বার লিস্ট আইটেম, এইটার কালার হবে রেড। তখন আমি কি করব? তো আমরা তো জানি আমরা এলআইটাকে ধরবো, তারপর কুলন দিব। আমি জাস্ট এখানে লিখে দিব ফার্স্ট চাইল্ড। তো ফার্স্ট চাইল্ড দিলে তো এটার প্রথম চাইল্ডটাকে ধরা হয়, তাই না? তো এখানে যদি আমি রেড করে দিই কি হবে? এটা প্রথমটা হবে, বাট আমি চাইতেছি যাতে সবার শেষেরটা হয়। তখন আমি যে কাজটা করব সেটা হইতেছে এখানে আমি ফার্স্ট চাইল্ড না লিখে আমি এখানে লিখবো লাস্ট চাইল্ড। ঠিক আছে, তো আমি কি করলাম? আমি এলআই এর লাস্ট চাইল্ডটাকে সিলেক্ট করলাম। এবার এটার কালার করে দিলাম আমরা রেড কালার। তাহলে আমি সেভ করে গিয়ে রিলোড করি, এবার দেখেন এবার আমাদের কি হয়েছে? এলআই এর সবার শেষের লাস্ট চাইল্ড যেটা, সেটা কিন্তু সিলেক্ট হয়েছে এবং সেটার কালার রেড হয়ে গেছে। এবার আমি চাইতেছি শুধু রেড করব না, এটার ফন্ট সাইজ আমি বৃদ্ধি করব। তো আমি এখানে লিখে দিই এটার ফন্ট সাইজ হবে ধরেন 30 পিক্সেলের মতো, তাহলে 30 পিক্সেল হয়ে যাবে। সো দেখেন 30 পিক্সেল হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু সিএসএস এর দুইটা সুডো ক্লাস কিন্তু জেনে গেলাম, একটা হইতেছে ফার্স্ট চাইল্ড এবং আরেকটা হইতেছে লাস্ট চাইল্ড। ওকে, এবার আমি কি করব? এগুলাকে আমি ডিলিট করে দেই, করলাম সেভ করে গিয়ে রিলোড করি। সো আগের মতো হয়ে গেল। এবার আপনি প্রশ্ন করতে পারেন আমি জাস্ট ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ডকে সিলেক্ট করতে পারবো, মাঝখানের গুলা কি আমি সিলেক্ট করতে পারবো না? হ্যাঁ, আপনি মাঝখানের গুলো সিলেক্ট করতে পারবেন। আপনি নির্দিষ্ট যে কোনো একটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। সেটা কিভাবে? তো সেটা করতে গেলে এখানে আপনি আবারও লিখবেন এলআইটাকে ধরলেন, কুলন দিলেন। এবার আপনি লিখবেন অ্যান্টি-এইচ হাইফেন চাইল্ড। ঠিক আছে, অ্যান্টি-এইচ চাইল্ড এটা হচ্ছে একটা সুডো ক্লাস। এরপর আপনি এটার পরে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করবেন এবং আপনাকে এখানে কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, প্যারেনথেসিস ব্র্যাকেট যেটাকে বলে। তো এবার আপনি এটার মধ্যে লিখে দেন এটার কালার হবে রেড কালার। এখনই কিন্তু কিছু হবে না, দেখেন আমি সেভ করে গিয়ে রিলোড করি, কিছুই হয় নাই। কারণ হচ্ছে আমরা অ্যান্টি-এইচ চাইল্ডের নাম্বারটাকে আমরা বলে দিই নাই। আমাদের এই প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে আমাদের নাম্বারটাকে বলে দিতে হবে আমরা কয় নাম্বার এলআইটাকে কালার করতে চাইতেছি। ধরেন আমি 5 নাম্বার এলআইটাকে কালার করতে চাইতেছি। তো আমি কি করলাম? অ্যান্টি-এইচ চাইল্ডের মধ্যে আমি লিখে দিলাম 5। তাহলে দেখেন সেভ করে গিয়ে রিলোড করি, এবার দেখেন আমাদের 10টা লিস্ট আইটেমের মধ্যে 5 নাম্বার যে লিস্ট আইটেমটা ছিল সেটার কালার হয়ে গেছে রেড। ঠিক আছে, তো এভাবে আপনি নির্দিষ্ট কোনো এলিমেন্টকে ধরতে পারেন। এবার দেখেন এটার ফন্ট সাইজ যদি আমি একটু বেশি করে দিই, এটার ফন্ট সাইজ হবে 25 পিক্সেলের মতো, তাহলে কি হবে? একটু বড় হয়ে যাবে। সো দেখেন বড় হয়ে গেছে। ওকে, এবার আমি চাইতেছি এখানে আমি 6 নাম্বারটা ধরবো। তো আমি লিখে দিব এখানে 6, তাহলে কি হবে? 6 নাম্বারটা হয়ে যাবে। রিলোড করি, সো দেখেন 6 নাম্বারটা হয়ে গেছে। আমি যদি বলি এখানে হবে 9 নাম্বারটা, তাহলে কি হবে? 9 নাম্বারটা হয়ে যাবে। রিলোড করি, সো দেখেন 9 নাম্বারটা হয়ে গেছে। তো এভাবে আপনি এগুলাকে করতে পারেন। আমি 2 নাম্বার লিখলে এটা 2 নাম্বার হবে, এবং আপনি যদি প্রথমটা করতে চান তাহলে আপনি জাস্ট এখানে লিখে দিবেন এটা হবে ফার্স্ট চাইল্ড, এটা হবে ফার্স্ট চাইল্ড, তাহলে কি হবে? এটা প্রথমটা হবে। সো দেখেন প্রথমটা হইছে। আবার আপনি চাইলে এখানে লিখতে পারেন এটা হবে লাস্ট চাইল্ড,
তাহলে কি হবে, এটা লাস্ট চাইল্ড হবে। সো দেখেন এটা নিচেরটা হয়েছে। তো এইভাবে এই সুডো ক্লাসগুলো কাজ করে। এবার আপনি এখানে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হইতেছে কি আপনি জাস্ট আগের বারের মতো আবার লিখে দেন অ্যান্টি এইচ চাইল্ড। এবার আপনি এখানে ইভেন নাম্বার এবং অড নাম্বারগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন। তো সেটা কিভাবে, আপনি যদি এখানে লিখে দেন অড, আমরা জানি অড মানে হইতেছে কি বিজোড়, ঠিক আছে, বিজোড় সংখ্যাকে বোঝায়। তাহলে দেখেন আমি সেভ করে গিয়ে রিলোড করি, আমাদের 10টা এলাই ছিল না, 10টার মধ্যে ওড নাম্বার যেগুলা মানে বেজোড়া যেগুলা সেগুলাকে সে কি করছে, সিলেক্ট করে রেড কালার করে দিয়েছে এবং ফন্ট সাইজটা বড় করে দিয়েছে। এই এক নাম্বার কি, এক নাম্বার হইতেছে একটা বিজোড় সংখ্যা, তারপর 3 নাম্বার কি একটা বিজোড় সংখ্যা, তারপর 5 নাম্বার হইতেছে একটা বিজোড় সংখ্যা। সো কি করছে, সে এখানে ওড নাম্বার গুলাকে সে সিলেক্ট করছে। একইভাবে আপনি চাইলে ইভেন নাম্বার গুলাকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি জাস্ট এখানে লিখে দিবেন ইভেন, আমরা জানি ইভেন মানে হইতেছে জোড় সংখ্যা, তাই না? এবার আপনি সেভ করে গিয়ে রিলোড করেন, এবার দেখেন এই যে 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার মানে হইতেছে জোড় সংখ্যাগুলোকে সে সিলেক্ট করছে। তো এইভাবে আপনি কি করতে পারেন, আপনি জোড় বা বেজোড় সংখ্যাগুলোকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। কিভাবে, আপনি জাস্ট এখানে লিখবেন অ্যান্টি চাইল্ড এবং ব্র্যাকেটের মধ্যে আপনি লিখে দিবেন ওড বা ইভেন। আবার আপনি চাইলে যে কোনো নির্দিষ্ট একটাকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন, তাই না? তো আপনি 2 নাম্বারটাকে সিলেক্ট করলে দেখেন 2 নাম্বারটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আপনি ফন্ট সাইজটা দিবেন না, আপনি ক্লোজ করে দেন, ফন্ট সাইজ আমি দিলাম না। সো এই টাইপের হইছে। আবার আপনি যদি এখানে লিখেন ইভেন, তাহলে কি হবে, এটা ইভেন নাম্বারগুলোকে সে সিলেক্ট করবে। সো দেখেন ইভেন নাম্বারগুলোকে সে সিলেক্ট করছে। তো এইভাবে কাজ করে এই সুডো ক্লাসগুলা। এবার আমি এগুলাকে ডিলিট করে দিই, ডিলিট করলাম, সেভ করে গিয়ে রিলোড করি। সো আগের মতো হয়ে গেল। এবার দেখেন এখানে আরেকটা সুডো ক্লাস আছে, সেটার নাম হইতেছে, ধরেন আমি এলাইগুলাকে সিলেক্ট করলাম, ওকে। এরপর আমি লিখতে পারি অ্যান্টি এইচ হাইফেন লাস্ট হাইফেন চাইল্ড। এরপর আমি এখানে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করলাম। এবার যদি আমি বলে দেই এটার কালার হবে রেড কালার এবং এখানে যদি আমি বলে দেই এটা হবে 2, তাহলে দেখেন কি হয়, সেভ করে গিয়ে রিলোড করি। এবার দেখেন এটা কিভাবে কাজ করে, দেখেন 9 নাম্বারটা কিন্তু সিলেক্ট হয়েছে। এটা কিভাবে কাজ করে, এটা হইতেছে একদম সবার নিচ থেকে আসে। এখানে আমরা বলে দিয়েছি অ্যান্টি এইচ লাস্ট চাইল্ড, মানে সবার নিচে যে চাইল্ডটা আছে সেইখান থেকে সে উপরের দিকে উঠবে। আমি যদি এখানে লিখে দিই এটা হবে 3, তাহলে কি হবে, উপরে উঠবে। দেখেন 8 নাম্বারটা চলে গেছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আপনি যদি বলে দেন এখানে এটা হবে 5, তাহলে কি হবে, 5 নাম্বারটাতে চলে যাবে। সো দেখেন এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5 নাম্বার, মানে এটা হইতেছে নিচের দিক থেকে কাউন্ট করে, ঠিক আছে? তো আপনি এটাকে এভাবে করতে পারেন, অ্যান্টিএস লাস্ট চাইল্ড। ওকে, আমি এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হইতেছে আমি এখানে অ্যান্টিএস লাস্ট চাইল্ড না লিখে আমি জাস্ট লিখে দিই অ্যান্টিএস চাইল্ড। এখানে আপনি কিছু প্যাটার্ন দিতে পারেন। সেটা কিভাবে, আপনি যদি বলেন এটা হবে 3n, তাহলে দেখেন কি হয়, সেভ করে গিয়ে রিলোড করি। 3 নাম্বারটা হইছে, 6 নাম্বারটা হইছে এবং 9 নাম্বারটা হইছে। এটা কিভাবে হইলো, এটা হইতেছে সে 3 দিয়ে ইনটু করে, 3 ওকে 3, এটা হচ্ছে 3 ওকে 3, 3 দুকানে 6, 3 তিরিকে 9। তো সে কি করছে, 3 6 9 এগুলাকে সে সিলেক্ট করছে, কারণ হচ্ছে আমরা এখানে বলে দিয়েছি 3n। আবার আপনি চাইলে এখানে দিতে পারেন, ধরেন আমি যদি দেই 2n, তাহলে কি হবে, 2 নাম্বারগুলো সিলেক্ট হবে। সো দেখেন এই যে 2 4 6 8 10। একইভাবে আপনি যদি এখানে দেন এটা হবে 4, তাহলে কি হবে, দেখেন এই যে 4 নাম্বারটা এবং 8 নাম্বারটা সে কি করছে, ইনটু করছে। একইভাবে আপনি এখানে 2 দিতে পারেন, ধরেন 2 দিলাম, এরপরে আপনি প্লাস দিয়ে আপনি বলতে পারেন যে এটা শুরু হবে কোথা থেকে, শুরু হবে ধরেন 1 থেকে, ঠিক আছে, 1 থেকে শুরু হবে। তাহলে দেখেন এবার কি হয়, সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখেন 1 থেকে শুরু হয়েছে কালারটা, এবং এই যে 2 নাম্বারে সে কি করছে, আবারও সিলেক্ট করছে, এই যে আবার একটার পর আরেকটা সিলেক্ট করছে, মানে 2টা পর পর সে সিলেক্ট করবে এবং শুরু হবে 1 থেকে, ঠিক আছে? আপনি যদি এখানে বলে দেন যেটা 1 থেকে শুরু হবে না, এটা শুরু হবে 0 থেকে, তাহলে কি হবে, সেটা 0 থেকে শুরু হবে। দেখেন এই যে 0তে নাই, 2 নাম্বারটা সিলেক্ট হয়েছে, 4 নাম্বারটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? তো এভাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন বা প্যাটার্ন দিতে পারেন। এটা কার মধ্যে দিতে পারেন, এটা হচ্ছে অ্যান্টিএস চাইল্ডের মধ্যে, শুধু অ্যান্টিএস চাইল্ডের মধ্যে। এবার আমি এগুলাকে ডিলিট করে দিই, সেভ করে গিয়ে রিলোড করলাম। সো আগের মতো হয়ে গেল। এবার আমি আমাদের ইনপুটটা আছে না, সেই ইনপুটটাকে নিয়ে আমরা কাজ করব। এই যে আমাদের টেক্সট টাইপের যে ইনপুটটা আছে, তো এই টেক্সট টাইপের ইনপুটটাকে ধরতে গেলে আমি এখানে একটা ক্লাস ব্যবহার করতে পারি। ক্লাসের নাম দিতে পারি ধরেন টেক্সট ইনপুট, কিছু একটা লিখে দিলাম। এবার আমি এটাকে কপি করলাম, কপি করে আমার সিএসএস ফাইলে আসলাম, যেহেতু ক্লাস সেহেতু ডট দিতে হবে আমরা জানি, দিলাম। এরপর লেখাটাকে পেস্ট করলাম, কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার আমি চাইতেছি এটার একটা বর্ডার সেট করব। সো আমি লিখে দেই বর্ডার হবে 5 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড, কালার হবে রেড কালার। তাহলে দেখেন আমি সেভ করে গিয়ে রিলোড করি, এটার বর্ডার কিন্তু 5 পিক্সেলের মতো হইছে, তাই না? তো এটা হইতেছে ডাইরেক্ট একদম ব্যবহার করা,
বাট আমি চাইতেছি এটাকে আমি ডাইরেক্ট ভাবে ব্যবহার করব না, এটাকে আমি সিএসএস এর সুডো ক্লাসের মাধ্যমে ব্যবহার করব। তখন আমি কি করব, তখন আমি এই টেক্সট ইনপুটের পর একটা কোলন দিব। আমরা জানি সুডো ক্লাস ব্যবহার করতে গেলে কি করতে হয়, একটা কোলন দিতে হয়, এবং সুডো এলিমেন্ট ব্যবহার করতে গেলে দুইটা কোলন দিতে হয়। তো আমি একটা কোলন দিলাম। এরপর আমি এখানে লিখব ফোকাস। ফোকাস নামের একটা সুডো ক্লাস আছে। সো আমি কি করলাম, ফোকাসটাকে লিখে দিলাম, এবং এই ফোকাসটা কাজ করে শুধুমাত্র ইনপুটের ক্ষেত্রে। এবার যদি আমি সেভ করি গিয়ে রিলোড করি, তাহলে দেখেন ডিফল্ট ভাবে কিন্তু আগেরটাই আছে, তাই না, ব্ল্যাক কালারের একটা বর্ডার আছে। এবার যখনই আমি এটার মধ্যে ক্লিক করব, মানে হইতেছে যখনই আমি এখানে ক্লিক করে ফোকাস করব, তখন এইটার বর্ডার হয়ে যাবে 5 পিক্সেলের মতো মোটা, এবং স্টাইল হবে সলিড, কালার হবে রেড কালার। দেখেন আমি ক্লিক করি, এবার দেখেন আমাদের ইনপুটের মধ্যে কিন্তু একটা রেড কালারের বর্ডার চলে আসছে। আবার যখন আমি এটার বাইরে ক্লিক করব, তখন কিন্তু আবার চলে যাবে। দেখেন ক্লিক করলাম, এটা কিন্তু চলে গেছে। মানে হইতেছে আমি যখন ফোকাস করতেছি তখন সে এই কাজগুলো করতেছে। আবার আপনি চাইলে এখানে বলতে পারেন যে এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন ব্ল্যাক কালার হবে, এবং এটার টেক্সটের কালার হবে হোয়াইট কালার। এবার সেভ করে গিয়ে রিলোড করি। এবার দেখেন ডিফল্ট ভাবে কিন্তু এই টাইপের আছে। যখনই আমি এখানে ক্লিক করব, মানে হইতেছে ফোকাস করব, তখন কি হবে দেখেন, ক্লিক করলাম, বর্ডার হয়ে গেছে লাল কালারের এবং 5 পিক্সেলের মতো মোটা, এবং নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা হইছে ব্ল্যাক, এবং আমরা লিখতেছি টেক্সটের কালারটা হইতেছে হোয়াইট কালার। তো আপনি চাইলে এটাকে করতে পারেন। আবার আপনি যখন এটার বাইরে ক্লিক করবেন, তখন কি হবে, সেটার ফোকাসটা কিন্তু চলে যাবে। আবার আপনি যখন এখানে ক্লিক করবেন, সেটা ফোকাসে চলে আসবে। এবার আমি এগুলোকে ডিলিট করে দিই, সেভ করলাম, রিলোড করি। সো আগের মতো কিন্তু হয়ে গেল। এবার দেখেন আমাদের এই ইনপুটগুলো আছে না, এই চেক টাইপের ইনপুট, এগুলাকে নিয়ে আমরা এবার কাজ করব। সেক্ষেত্রে আমি কি করব, আমাদের এখানে ইনপুটগুলোকে আমি ধরবো, সিলেক্ট করব। আমি চাইলে এখানে ক্লাস দিয়েও সিলেক্ট করতে পারি, আবার আমি চাইলে এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে কিন্তু সিলেক্ট করতে পারি। তো আমি জাস্ট এই ইনপুটটাকে লিখে দিব। আমি সবগুলো ইনপুটকে একবারে ধরবো। তো আমি সিএসএস ফাইলে জাস্ট ইনপুটটাকে পেস্ট করলাম। এবার আমরা সিএসএস এর সুডো ক্লাস ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের কোলন দিতে হবে, আমরা জানি। তো আমি দিয়ে দিলাম। এবার আমি চেক নামের সুডো ক্লাস ব্যবহার করব। তো আমি লিখে দিলাম চেক, এরপর কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার আমি এখানে দিতে পারি এটার বক্স শ্যাডো। এটার বক্স শ্যাডো হবে 0 0 0 এবং ধরেন 5 পিক্সেল, এবং কালার হবে রেড কালার। এবার যদি আমি সেভ করি গিয়ে রিলোড করি, এবার দেখেন আমি যখনই এখানে চেক করব, দেখেন চেক করলাম এবং সেটার একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে আসলো। আবার যখন আমরা আনচেক করব, তখন কিন্তু আবার চলে যাইতেছে। এটাতে করলাম, এটাতে করলাম, এটাতে করলাম, এবং এটাতেও করলাম। দেখেন সবগুলারই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আবার আমরা যখনই এটাকে আনচেক করতেছি, তখন কিন্তু আবার চলে যাইতেছে, তাই না? কি একটা মজার না? তো এইভাবে আপনি এটার ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন, বা আপনি আরো কাজ করতে পারেন। এবার দেখেন আপনি এই চেক টাইপের ইনপুটের মধ্যে কখনোই বর্ডার সেট করতে পারবেন না। এটা শুধু আপনি করতে পারবেন এই সুডো ক্লাসের মাধ্যমে, এই সুডো ক্লাস চেকটের মাধ্যমে। আপনি যদি এটাকে না দিতেন, এই চেকটাকে যদি না দিতেন, এবং আপনি যদি এখানে বলতেন যে এটার আমি বর্ডার দিব, তাই না? তো আমি লিখে দিলাম বর্ডার। বর্ডার হবে ধরেন 5 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড, কালার হবে ধরেন রেড কালার হবে, তাহলে কিন্তু কাজ করবে না। দেখেন রিলোড করি, এবার যখনই আমি চেক করব, তখন দেখেন এটার কিন্তু বর্ডার আসতেছে না। সো এই চেকটের মধ্যে কখনো বর্ডার আসে না। এই চেকটের মধ্যে বর্ডার নিয়ে আসতে গেলে কি করতে হয়, আমরা যে কাজটা করি সেটা হইতেছে এখানে আমরা সুডো ক্লাস ব্যবহার করি, এবং সেটার নাম হইতেছে চেক। এবং এখানে আপনি বর্ডার দিলে হবে না, এখানে আপনাকে বক্স শ্যাডো দিতে হবে। তো আমি লিখে দিলাম বক্স শ্যাডো, এবং আমরা জানি এগুলাকে কিভাবে দিতে হয়। তো আমি দিয়ে দিলাম 0 0 5 পিক্সেল, এবং কালার দিয়ে দিলাম আমরা রেড কালার। তাহলে দেখেন রিলোড করি, এবার যদি আমি ক্লিক করি, তাহলে কি হবে, একটা বর্ডার কিন্তু পাবে। সো দেখেন আমি যখনই আনচেক করব, তখন কিন্তু আবার চলে যাবে। সো এগুলা এভাবে কাজ করে। তো আশা করি আমি সুডো ক্লাস বোঝাতে পারছি আপনাদের। এবং আমি কিন্তু আপনাদের এই হোবার, এই যে হোবার লিখতাম না, হোবার, তারপর হচ্ছে অ্যাক্টিভ, এগুলো কিন্তু আমি আপনাদের দেখাইলাম না, কারণ হচ্ছে আমি এগুলো নিয়ে একটা এক্সট্রা ভিডিও বানাইছি লিংক স্টাইল নামের। যদি না দেখে থাকেন তাহলে সেটা দেখে আসবেন। এবার কথা হচ্ছে সুডো ক্লাস কি এগুলাই নাকি আরো আছে? হ্যাঁ, সুডো ক্লাস আরো আছে। আমি সবগুলো কিন্তু আপনাদের দেখাই নাই, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে। তো আপনি কি করবেন, আপনি জাস্ট আপনার গুগলে যাবেন, গিয়ে এখানে গিয়ে সার্চ করবেন যে CSS Pseudo ক্লাস। আপনি এখানে সার্চ করবেন CSS Pseudo ক্লাস লিখে, এরপর আপনি ইন্টার মারেন। সো এখানে আপনি ঢুকে যান এই যে W3 স্কুলের মধ্যে। এবার আপনি এখানে স্ক্রল করেন, এখানে আপনি দেখতে পারবেন অনেক ধরনের সুডো ক্লাস। এই যে দেখেন সুডো ক্লাস, অ্যাক্টিভ, হোবার, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এর আগেই। আপনি আরো স্ক্রল করেন, এখানে আপনি আরো দেখতে পারবেন। স্ক্রল করেন, এই যে এখানে দেখেন অ্যাক্টিভ আছে, চেকড আছে, ডিসেবল আছে, তারপর হচ্ছে এমটি আছে। সো এগুলোকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাহলে প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।